হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভাবলাম যে ওয়াল ক্লক বানানো যাক। আমার কাছে অনেক দিন থেকে একটা ওয়াল ক্লকের যে মেশিন হয়, ওই মেশিনটা ওয়েস্ট পড়েছিল। তো ভাবলাম ওটা দিয়েই একটা ওয়াল ক্লক বানানো যাক। আর কিছু কার্ডবোর্ড আর তার সাথে ওয়াল পুট্টি একসাথে অ্যাড করে কিভাবে একটা সুন্দর ওয়াল ক্লক বানানো যেতে পারে সেই আইডিয়া শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে কোনো কালারফুল আইডিয়া মিস না হয়ে যায়। তো চলুন তাহলে দেখা যাক, ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এটার জন্য একটা কার্ডবোর্ড নিয়েছি বড়, তো তার দুটো পার্ট এরকম রাউন্ড করে কেটে নিয়েছি। আর দেখুন একটা পার্টে এরকম স্কেল দিয়ে মার্কিং করে নিয়েছি, এইরকম টুকরো টুকরো মাঝখানটা একটুখানি করে গ্যাপ দেওয়ার জন্য। তো তারপরে এই টুকরো যেটা আছে সেটা নিচের যে পার্টটা আছে ওটার ওপর এখানে ফেভিকল লাগিয়ে ব্রাশের সাহায্যে তার উপরে ওটাকে অ্যাটাচ করে দেবো। এটা অ্যাটাচ করার কারণ হলো ওপরের পার্টটা যাতে একটা সুন্দর প্যাটার্ন দেখতে লাগে, সেই জন্যই এটাকে এরকম মাঝখানে একটু করে গ্যাপ দিয়ে কেটে কেটে নিয়েছি। এটা অ্যাটাচ করার পর কিছুক্ষণ এটাকে চেপে রাখতে হবে এর উপরে, যাতে এই ওপরের পার্টগুলো যেগুলো লাগানো হয়েছে ফেভিকল দিয়ে সেগুলো উঠে না চলে যায়। তো তারপরে এখানে যেহেতু সাইডগুলো কার্ডবোর্ডের ফাঁকা ফাঁকা রয়েছে, তো তার জন্য এরকম টিস্যু পেপার দিয়ে এগুলোকে পুরোপুরি ফিল করে নিতে হবে। তো সাইডগুলোতে ভালো করে টিস্যু পেপার দিতে হবে যাতে সাইডের পার্টটা না বোঝা যায়। তো ফিল করার পর যখন শুকিয়ে যাবে তখন আমি এই ঘড়ির যে মেশিনটা আছে ওটা মাঝখানে হোল করে নিয়ে তারপর ওটা লাগিয়ে নিয়েছি ফার্স্টে। কাঁটাগুলো খুলে রেখেছি, এখন কাঁটাগুলো সবার লাস্টে লাগাবো। তো তারপর দেখুন একটা ওয়াল পুট্টির পেস্ট বানিয়ে নিয়েছি, ফেভিকল, ওয়াল পুট্টি আর জল দিয়ে হালকা মতো একটা মানে একটু পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা দিয়ে ব্রাশের সাহায্যে পুরোটাই আমি বুলিয়ে নেব এরকম করে, যাতে একটা টেক্সচার তৈরি হয়ে যায়, ওয়াল পুট্টির টেক্সচার। যখন এটা শুকিয়ে যাবে যাতে এটা একটা টেক্সচারটা দেখতে খুব সুন্দর হয়, সেই কারণে এরকম একটা ওয়াল পুট্টির পেস্ট লাগিয়ে নিয়েছি। তো এরপর যে পেস্টটা লাগিয়েছি ওইটা সাইডগুলোতে একটু মোটা করে লাগিয়েছি। তো তার উপরে আমার আগে থেকে কিছু বিটস বানানো ছিল। বিটস মানে কিছু ছোট ছোট এরকম নুড়ি পাথর হিসাবে আমি এরকম বানিয়ে রেখেছিলাম, এরকম ছোট ছোট বলের মতো অনেকগুলো বানিয়ে শুকিয়ে রেখেছিলাম। আর কিছু স্টার ফিশ আর সাথে আছে ঝিনুক, যেটা আমি কুড়িয়ে এনেছিলাম সমুদ্রে ঘুরতে গিয়ে। তো এইগুলো আগে থেকে আমার কালেকশানে ছিল। এগুলো ওয়াল পুট্টি দিয়েই বানানো, যেটা একটু শক্ত করে ড্রাই করে যে ডোটা হয় ওই ডোটা থেকে বানানো হয়েছে। এই দেখুন স্টার ফিশ, এটাও বানিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই ওয়াল পুট্টি দিয়েই সবগুলো বানানো। তো এইগুলো বানিয়ে রাখলে তাহলে পরে যখন এখানে লাগানোর সময় বানাতে হবে না। তো যেখানে যেখানে শুকিয়ে যাচ্ছে সেখানে সেখানে আবার একটু ব্রাশ করে নিচ্ছি, তার উপরে এটা লাগিয়ে দিচ্ছি, যাতে এই ব্রাশ করে লাগিয়ে দিলে কি হবে, যখন এটা শুকিয়ে যাবে তখন এটা উঠে চলে আসার চান্সেস থাকবে না। এই ওয়াল পুট্টির যে পেস্ট আছে না, এই ওয়াল পুট্টির মধ্যে এটা ভালো করে আটকে থেকে যাবে। তো এখানে কোনো আলাদা করে ফেভিকল বা অন্য কোনো আঠা দেওয়ার দরকার নেই, এইটার সাহায্যেই এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আমার যেরকম ডিজাইন পছন্দ সেই অনুযায়ী আমি এটা পুরোটা অ্যাড করে দিয়েছি। দেখুন একটা ঝিনুকও অ্যাড করেছি, এই ঝিনুকটা আমি ঘুরতে গিয়ে তুলে এনেছিলাম। আরও আমার কাছে অনেক ঝিনুক রয়েছে, কিন্তু এখানে আমি একটা ইউজ করেছি। তো তারপরে এটা যখন শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে হোয়াইট অ্যাক্রেলিক কালার ফার্স্ট কোট দিয়েছি। তো তার আগে একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো এই বলগুলো বা যা যা সাইডে বসানো রয়েছে এগুলো বসানোর পর আমি ওই ওয়াল পুট্টি পেস্ট যেটা রয়েছে ওটা কিন্তু ওর উপর দিয়ে আরেকবার করে দিয়ে দিয়েছিলাম, যাতে ওগুলো উঠে না যায়। তো তারপরে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো যাই হোক, তারপরে দেখুন এই হোয়াইট অ্যাক্রেলিক কালার শুকিয়ে যাওয়ার পরে আমি একটা ব্ল্যাকের শেড দিচ্ছি, পুরোটাই ব্ল্যাক করে দিচ্ছি। তো এরপরে আমি
এই টেক্সচারটা ব্ল্যাক রাখবো না, কিন্তু ব্ল্যাকের একটা শেড দিচ্ছি যাতে ব্ল্যাকিশ ব্যাপারটা পেছন থেকে একটু ব্যাকগ্রাউন্ডে ফুটে ওঠে। তো এই পুরোটা ভালো করে সাইডগুলো ভেতর দিকগুলো পুরোটাই মানে তুলি দিয়ে ভালো করে ব্ল্যাক করে নিচ্ছি যাতে গ্যাপ না থেকে যায়। কেননা কি এইগুলো বসানোর ফলে মাঝখানে অনেক গ্যাপ থেকে গেছে, ভেতর দিকগুলো তুলি ওই অবধি পৌঁছচ্ছে না, তো একটু গ্যাপ থেকেই যাবে। সেটা ঠিক আছে, চোখে না দেখা গেলেই হবে। যতটা পারা যায় ততটা পুরোটা ভরাট করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। নইলে যদি মাঝখান থেকে হোয়াইট উকি মারে তাহলে কিন্তু জিনিসটা অতটা দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে আগে থেকে পুরোপুরি যতটা পারা যায় ততটা সম্ভব তুলি দিয়ে এখানে ব্ল্যাকটাকে লাগিয়ে নিয়েছি। তো এবার ব্ল্যাকটা লাগানোর পরে পুরোটা ব্ল্যাক কালার সাথে সাথে সাইডগুলোও আমি কিন্তু ব্ল্যাক করে নিয়েছি। তো ভালো করে কভার করে নিতে হবে। সাইডগুলো ব্ল্যাক করার পরে দেখুন এরকম আসছে, জিনিসটা পুরো ব্ল্যাক হয়ে গেছে জিনিসটা। তো এর উপর দিয়ে আমি একটা সিলভার মেটালিক অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, যেটা আমি স্পঞ্জ দিয়ে আস্তে আস্তে স্পঞ্জ করে দেব। প্রথমে সাইডগুলো স্পঞ্জ করেছি, তারপর মিডিলটাও স্পঞ্জ করে নিয়েছি। দেখুন স্পঞ্জ করলে বেশ ভালোই লাগছে দেখতে। আস্তে আস্তে এই জিনিসগুলো হাইলাইট হচ্ছে। আমরা চাইলে গোল্ডেন ব্রাশ দিয়েও মানে গোল্ডেন কালার দিয়েও এটা স্পঞ্জ করা যেতে পারে, ওটাও দেখতে ভালো লাগবে ব্ল্যাকের ওপরে। তো আমার এখানে দেখলাম যে ঘড়ির কাঁটাগুলো ব্ল্যাক কালারের, তো সেই কারণে ব্ল্যাকের ওপর ব্ল্যাক কালারের কাঁটা, ওগুলো তো বোঝা যাবে না। তো তাই জন্য আমাকে পরে কি হলো, ওই ব্ল্যাক কালারটা ভেবে দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, আমার ঘড়ির কাঁটার সাথে এটা ম্যাচ করছে না। তো এই সিলভার কালারটা স্পঞ্জ করার পর এরকম আসছে। মাঝখানের এই লাইনগুলো যেগুলো আছে ওগুলো একটু ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি। তো এরপর দেখুন লাস্ট এরকম আসছে। এমনি এর উপর যদি হোয়াইট কালারের কাটা থাকতো সেটা কিন্তু ফুটে যেত। আমার যেহেতু ব্ল্যাক কালারের কাটা, তাই আমি ভাবলাম যে এর উপর একটু ব্লুয়ের টাচ দিই। তো এখানে আমি একটা চক পেন্ট ইউজ করেছি, আমার কাছে এই কালারটা চক পেন্টে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য চক পেন্ট ইউজ করেছি। তো চক পেন্টের মধ্যে ব্লুয়েরই দুটো শেড, একটা ডার্ক ব্লু আর একটা স্কাই ব্লু টাইপের দুটো শেড আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি। তো দেখুন আমার তো বেশ এটাই বেশি ভালো লাগছে, কেননা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের ওপর ব্ল্যাক কালারের ঘড়ির কাঁটা, ওটা তো বোঝাই যেত না। তো সেই কারণেই আমি এই ব্লুটা ইউজ করেছি। তো ইউজ করতে আমার তো বেশ ভালোই লাগছে, থিমটা ব্ল্যাকের থেকে এটা বেশি ফুটছে বলে মনে হচ্ছে। আর আমি যেটা মানে এটা যেখানে লাগাবো বলে ভেবে রেখেছি এই ঘড়িটা, তো সেই জায়গাতেও এটা বেশ ভালোই মানাবে। তো আমি এখানে ওই যে ডার্ক কালারের ব্লুটা ছিল ওটার শেডটা দিয়ে মাঝখানে যে লাইনগুলো ওটা একটু হাইলাইট করে নিলাম। দেখুন এরপর আমি কাঁটাগুলো লাগিয়ে একটু দেখে নিচ্ছি কেমন লাগবে। দেখুন কাঁটা লাগানো হয়ে গেছে, এতে এখন ব্যাটারি নেই বলে এখন চলবে না। তো কাঁটাগুলো লাগিয়ে দেখুন বেশ ভালোই লাগছে কিন্তু। তো তারপরে দেখুন ব্যাটারিটা লাগিয়ে এরকম চলতে শুরু করেছে। আমি সাইডগুলো একটুখানি কালো টাচ দিয়ে নিয়েছি। এরপর পেছন দিকটাতে এটা হ্যাং করানোর জন্য আমি কোনো জায়গা রাখিনি, সেই কারণে আমাকে একটা জায়গা করতে হবে যাতে ঘড়িটা হ্যাং করানো যেতে পারে। তো সেই জন্য আমি এখানে ফেব্রিক ক্লে নিয়ে নিয়েছি আর এখানে একটা ওয়্যার নিয়ে নিয়েছি। যেই ওয়্যারটা আমি মোটা একটা ওয়্যার নিয়েছি, সেই ওয়্যারটাকে এরকম ইউ শেপ করে এরকম মাথার মধ্যে অ্যাটাচ করে দিয়েছি এই ক্লেটার সাহায্যে। ক্লেটা কিন্তু শুকিয়ে গেলে খুব ভালো কাজ করে। ক্লেটা যখন শুকিয়ে যাবে, এটা কিন্তু ওয়ালপুট্টি দিয়ে করলে হবে না, ওয়ালপুট্টিটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু ক্লেটা মানে এই ক্ষেত্রে এটা যেহেতু অনেকটা বড় জিনিস, একটা হ্যাং করানো থাকবে একটা ছোট পিনের মানে ওয়্যারের মধ্যে, তো সেই কারণে এখানে ক্লেটা আমি ইউজ করেছি। ক্লেটা ইউজ করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে শক্তভাবে থেকে যায়। সেই কারণে দেখুন তৈরি হয়ে গেছে আমার সুন্দর ক্লকটা, হ্যান্ডমেড ক্লক। আমি তো খুব হ্যাপি এই ক্লকটা বানিয়ে, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে ক্লকটা। আর আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগবে ক্লকটা বানানোর পরে, শেষ পর্যন্ত এত সুন্দর এসে দাঁড়াবে।
তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমিও একটু আগ্রহী হই আরও অন্য নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আইডিয়া বার করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য টাটা।